হিসাব করে কথা বলি। চিন্তা করা যায় আজকে বাংলার জন্য ওলামায়ে কেরাম যাদেরকে আল্লাহ এই আসমান জমিন আল্লাহ টিকিয়ে রাখছে তাদেরকে অবহেলিত করা হয় সবচেয়ে বেশি। কথা বলে ঠিক না বেশি? অন্তত আমরা এখান থেকে আমরা উচ্চ আওয়াজে বলবো, আমাদের এই কালীগঞ্জ উপজেলার চাপারহাড় অঞ্চলে আমরা কখনো কোনো মাদ্রাসা মসজিদ এবং ওলামায়ে কেরামদেরকে আমরা মানে নিচু অবস্থায় দেখবো না। ইনশাআল্লাহ ওনাদেরকে আমরা যতবার সম্মান দেব আল্লাহ তাআলা আমাদের মান মর্যাদা দুনিয়াতে আখিরাতে বাড়ায় দিবে। সন্দেহ হয় নাকি? দেখেন আল্লাহ নবী সুন্দর করে তালিম দিয়ে গেছেন সাহাবায়ে কেরামদেরকে। কেমনে? ও সাহাবায়ে কেরাম সুন্দর করে শুনে নাও, তোমাদের মাঝে যারা আসবে তাদেরকে তারা দিবা, তোমাদের পরবর্তী যারা দুনিয়ায় জমিনে আগমন করবে তাদেরকে সুন্দর করে জানায় দিবা। কি জানায় দিবা? আল্লাহ জানাবে উনারিমা, তোমরা যদি পারো, যদি তোমরা পারো, যদি সম্ভব হয় আলেম হইবা। দেখো আল্লাহ নবী কি হওয়ার মতো আলেম দিয়েছেন, যদি সম্ভব হয় তোমরা আলেম হইবা। তোমরা আলেম হতে পারো নাই, আলেম হওয়ার তোমার পরিবেশ পাও নাই, আলেম হওয়ার মতো কোনো স্থান তুমি পাও নাই, কোনো সুযোগ তুমি পাও নাই। কোনা আলিমান আও তালিমান, আলেম হতে পারো নাই, কোনা আলেম তুমি ছাত্র হয়ে থাকবা। এবার তুমি ছাত্র হয়ে থাকবা, নিজে তুমি নামাজটাও পড়তে পারো না, তোমার ওলামায়ে কেরাম পাশে রয়েছে, ওলামায়ে কেরাম থেকে তুমি নামাজটা শিখে নেবা। তুমি যাকাত দিতে পারো না, যাকাতের হিসাব বের করতে পারো না, তুমি ওলামায়ে কেরামের কাছে যাইয়া যাকাত কিভাবে আদায় করা লাগে তুমি সেই হিসাবটা বের করে নিয়ে আসবা। এটা নয় তুমি রোজা রাখবা, তুমি কি কারণে রোজাটা তোমার নষ্ট হয়ে যাবে সেটা তোমার স্বীকার করলো, ওলামায়ে কেরামের কাছে যাইবা, যাওয়ার পরে ওখান থেকে মাসআলা মাসাইল তুমি শিখবা। এইভাবে বলেছেন যে আলেম যদি তোমরা আলেম হতে না পারো, আলেমের ছাত্র হয়ে দুনিয়া জমিনে তুমি বিরুদ্ধে করবা। সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানায় দেয়, আলেমের ছাত্র যদি আমার উন্নত হতে না পারে, কোন আলিমান আও তালিমান আও মুস্তাজাব, ছাত্র হওয়ার সুযোগ তোমার কপালে ভাগ্য জুটে নাই। আলেম তোমাকে কিভাবে চলতে পারে সেই কথাগুলো তোমার স্মরণ করা লাগবে। আজকে ওলামায়ে কেরাম কথা বলে এটা সত্য, আর ওই বিদ্যা বলে হুজুরদের তখন বয়ান করছে তখন মিথ্যা কথা বলছে। কোরআন খুলে করে সুন্দর করে বয়ান করে, তোর আপনি এই কথা বললেন করে কথাও শুনতে চায় না। আলেম হবে দূরের কথা, আলেমের ছাত্র হবে দূরের কথা। আরে ওলামায়ে কেরাম কি বলে, ইসলামের বিষয়গুলো কি বলে সেগুলো তারা শুনতে চায় না। কেমন জানি শুনবে তাদের মাথা গরম হয়ে যায়। কথা বল না কেন? করবিরোধিতা, আসমান জমিনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আর কিন্তু নবী আসবে না। এই যে ওলামায়ে কেরাম শেষ হয়ে গেলে শেষ কিয়ামত হয়ে যাবে। দুনিয়া কোথায় বাস্তবে দেখাইবা? আসমান জমিন থাকবে না, তুমি একটু বাহাদুরি দেখাইবা, না থাকবে কিছু বাহাদুরি দেখাইবা, তাই না? খারাপ লাগতেছে ভাই? তাহলে গোলামি করতে হবে কার? আর একটু জোরে বলেন, গোলামি করতে হবে কার? ও ভাই, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন পারলে আলেম হও, যদি আলেম হওয়ার ভাগ্য তোমার না থাকে আলেমের ছাত্র হয়ে যাও। যদি আলেমের ছাত্র হওয়ার যোগ্যতা তোমার সময় যদি না থাকে, আলেম কিভাবে দুনিয়ার জমিনে ইসলামের উপর চলতে পারে সেভাবে তুমি চলো। এটাও যদি তোমার ভাগ্য না হয়, কোন আলেমের কথা তোমার কানে যায় নাই, দূর থেকে তাকাইয়া দূর থেকে কোন আলেমের কথা শুনিয়া, কোন একজন ওলামায়ে কেরামের কথা শ্রবণ করিয়া, ওলামায়ে আলেম ওলামায়ে কেরাম ছাত্র হাফেজ কোরআনের আলেমদেরকে মুহাব্বত তুমি করবা। ওলামায়ে কেরামদেরকে মুহাব্বত করবা। দিয়েছেন আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন, বলেন ওলামায়ে কেরামদেরকে মুহাব্বত করবা। দিয়েছেন আল্লাহ নবী ওলামায়ে কেরামদেরকে মুহাব্বত করার নির্দেশ দিয়েছেন। কেন দিয়েছে? আল্লাহ নবী সুন্দর করে জানায় দেন, আল্লাহ নবী জানায় দেন, আমার উম্মতের মধ্যে থেকে আমার উম্মতরা দুনিয়ার জমিনে যাকে মুহাব্বত করবে, যাকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে আমার উম্মতরা ওই ব্যক্তির সাথে কিয়ামতের হাসর করতে হবে। কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পরে যখন হাসর নাসর হিসাব নেওয়া শুরু হয়ে যাবে, হিসাবের হাসরের ময়দানে তুমি
দুনিয়াতে যদি ওলামায়ে কেরামদেরকে ভালোবাসতে পারে, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসার বদৌলতে আল্লাহ তোমাকে আমাকে ওলামায়ে কেরামের সাথে হাজরের ময়দানে ওলামায়ে কেরামদের কাতায় তোমাকে আমাকে শামিল করাবে। কেন শামিল করাবেন ভাই? দুনিয়ার জমিনে দুনিয়াতে আমল করতে পারি নাই, আলেম হতে পারি নাই, আমরা আলেম ছাত্র হতে পারি নাই, কোরআনের ধারক বাহক হতে পারি নাই, আর এদের কথা শুনতে পারি নাই, শুনতে হয় নাই, বুঝতে মহাব্বত করেছি। আল্লাহ তাআলা এতে খুশি হইয়া মহাব্বতের বহিঃপ্রকাশ আমাদেরকে হাসরের ময়দানে লাগানোর সাথে হাসর নাসর করাইয়া সরাসরি আমাদেরকে ডান হাতে আমল ডান হাতে আমাদেরকে দুনিয়ার জমিনে ভালোবাসার মহাব্বতের যেই প্রতিদান দিবেন সেই প্রতিদান আমাদের ডান হাত দিয়া সরাসরি আমাদেরকে জান্নাতের ফয়সালা দিবেন। এখন থেকে আমরা ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র, মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এলাকার ছোট বড় ওলামায়ে কেরাম, আমরা কারো বিরুদ্ধে এটা দিয়েছি, এই ওয়াদা করে দিয়েছি, ভগবান খোলার ভাই কি হয়ে গেল দেখায় দিন। নারে তাকবীর। আল্লাহ তোমার এই বান্দাদের কোন ওলামায়ে কেরামের বিরুদ্ধে করবে না। আল্লাহ সবাই খুব ভালোবাসবে, কাছে যাবে, ওলামায়ে কেরামের কথা শুনবে, আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। আমিন। ভাইয়েরা কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে ভাই? এই কথাগুলো দুঃখে বলতেছি। আমরা কোথায় বসবাস করতেছি? আমাদের দিন তো একেবারে মরে গেছে, একেবারে নষ্ট হয়ে গেছে। আল্লাহ কিন্তু আমরা রব হিসেবে মানি না, এরপরে আমাদেরকে বাঁচায় রাখছেন কেন জানেন? হ্যাঁ, এই যে বললাম হাদিস, নবীজি বলেছেন যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন পর্যন্ত আসমান জমিন টিকে রাখবে। এদের মহাব্বতে দুনিয়াবাসী সকলকে খানা খাওয়াবেন। বলেন না আলহামদুলিল্লাহ। আরে একজন কাফেরও খাচ্ছে, আপনিও আমিও খাচ্ছি, আল্লাহ তো ঘোষণা করেন নাই। বাকি হ্যাঁ, আমাদেরকে একটু সাবধান করে দিয়েছেন। কিভাবে? আমার মুমিন বান্দারে, কাফেররা তো দুনিয়ার জমিনে খায়, আমার মুমিন বান্দারা তো দুনিয়ার জমিনে খাওয়া দাওয়া করে। এই যুগের থেকে খাবার থেকে নিয়ে খায়, একজন যুগের ভিতরে একজন মুসলিম খায়, একজন মুসলিম খায়, খাই কি খায় না। আল্লাহ তাআলা জানায় দেয় মুসলিম যেটা খাবার খাইবে সে খাওয়া দাওয়া আমি আল্লাহর গোলামি করব, আর মুসলিম যে খাবার খাইলো ওয়া মুসলিমের খাবারের তুলনা করেছেন আল্লাহ তাআলা হায়াওয়ান জানোয়ার, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু এগুলো যে খাবারগুলো খায় তারা যেভাবে খায় একজন অমুসলিম সেইভাবে খায়। চিন্তা করেছেন? সাপ, বিচ্ছু, কুকুর, বিড়াল, বাঘ ছিল যত হিংস্র হিংস্র বানিয়ে রয়েছে, তারা দুনিয়ার জমিনে যেই খাবারগুলো খায় এগুলো কি খাবার হালাল নাকি? ওদের জন্য হালাল। কিন্তু কাফের তো একজন কাফের যেই খাবার খায়, ভাত খায়, সে ভাতটাকে আমরাও খাই। ওদের ভাত খাওয়ার তুলনা করছে কাফের এই সাপ, বিচ্ছুর সাথে। কেন? তারা এই খাবার খেয়ে তো আল্লাহর শুকর আদায় করে না, এই খাবার খেয়ে তো তারা আল্লাহর গোলামি করে না, বরং সেই খাবারটা খেয়ে তারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নিয়ামতকে তারা অস্বীকার করে, আল্লাহর অস্বীকার করে, আল্লাহর নিয়ামতটাকে অস্বীকার করে। কেমনে করে? তারা বলে আমাকে যে খাবারটা খাওয়াইবে, এই খাবারটা বেনার, এই ভাত আমাকে এই যত ধরনের মানে খাবার রয়েছে সমস্ত খাবার দেওয়ার মতো খোদা রয়েছে আরেকজন, আর আসমান থেকে বৃষ্টি দেয় ইনি হলেন আরেকজন, আমাদেরকে সুস্থ রাখে ইনি হলেন আরেকজন, আমাদেরকে সেবা দান করেন ইনি হলেন আরেকজন। না বলেন না, শুধু শিরিক আর শিরিক, শুধু শিরিক আর শিরিক। খাবার যে খায় আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে। এই জন্য আল্লাহ বলেন এদের খাবারটাও কাফের মানে হাইওয়ান জানোয়ারের মতো খাবার। আর আমরা যে খাবারটা খাই, এই খাবার খেয়ে যদি আমরা আল্লাহ গোলামি করতে পারি, মৃত্যু হবে আল্লাহ তাআলার জান্নাতের ফয়সালা আমাদের জন্য করতে দেবেন। আমরা জান্নাতে হতে চাই কি চাই না? সবাই হতে চাই, সবাই হতে চাই ইনশাআল্লাহ। তাহলে এখন থেকে আল্লাহ তাআলার গোলামি করার দরকার আছে না নাই? সবাই আল্লাহ তাআলার গোলামি করার দরকার আছে না নাই? দেখেন আল্লাহকে যদি আপনি একবার ডাকেন, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার জবাব দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন দুউনি আস্তাজিব লাকুম, আরে আমাকে ডাকো না, আমি সাথে সাথে তোমাকে ডাকেন জবাব দিয়ে দেব। কথার বিশ্বাস হয় নাকি? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, ভাই না
তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার পিছনে যায় তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিয়ে খাই যদি পথ ভুলে যাই আমাকে দিয়ে খাই দিয়ে আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফির বলে যায় প্রতিদিন গুনাহের জাল স্বপ্নের আধার বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনার সকাল দুনিয়ার বুকে আমি এক মুসাফির বলে যায় প্রতিদিন গুনাহের জাল স্বপ্নের আধার বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনার সকাল হয়ে গেলে পেরেশান ও আমার রহমান হয়ে গেলে পেরেশান ও আমার রহমান জিকিরে হতে দিলে তোমাকে আমাকে কাছে টানো বারবার আই আওয়াজ দিয়ে বলেন মারহাবা তাহলে মুসলমান ভাই দুনিয়ার জমিনে আসমান জমিন যতদিন পর্যন্ত টিকে থাকবে এমনিতেই কিন্তু টিকে থাকবে না আপনি আমি যতবার আল্লাহর নামের জিকির করব আপনি আমি রহমত পর্যন্ত আল্লাহর রব্বুল আলামিনের গুলামি করব ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের আখায়ে দিবে মুসলমান ভাই আপনারা জবাব দেন আমাদের বাংলা গ্রন্থাগারে আমরা আল্লাহর ইবাদত করার নাম করে আসমান জমিনের নিয়াত বাড়ি আমরা চাই না এরে ভাই স্বাভাবিক একটা দুনিয়ার জমিনে থাকার জন্য আমরা একটা ঘর বানাই একটা বাড়ি আমরা বানাই এই বাড়িটা প্রতি বছরে বছরে আমরা সংস্কার করি না কি করি না যখন বর্ষাকাল শুরু হয়ে যায় বর্ষাকালের সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় বাতাস শুরু হয়ে যায় আমরা চিন্তা শুরু করে দেই এখন যদি ঝড় বৃষ্টি আসার আগে আমার ঘরের খুঁটি পায়া ধরে যদি ঠিক না করতে পারি এমন জোরে বাতাস যদি চলে আসে রাতের বেলা আমরা ঘুমাইয়া থাকবো ঝড় বৃষ্টি তুফানের কারণে আপনার আমার ঘরটাকে উড়াইয়া ভেঙে চুরমার করে দিবে কথা বলতে নাকি স্বাভাবিক এই দুনিয়ার জমিনে থাকার জন্য ওই ঘরটাকে আপনি আমি দুনিয়ার জমিন থেকে চলে যাবো আখিরাতের ময়দানে আমরা চলে যাবো মুসলমান কবর থেকে শুরু হয়ে যাবে আমাদের আখিরাতের জিন্দেগি কবর থেকে আসার উত্তর ভাই হাসর থেকে আমাদের বিচার করতে শুরু হয়ে যাবে বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে আপনার আমার আমল নামা দিয়ে দিবে হাতে হাতে দিয়ে দিবে হাতে হাতে দেওয়ার পর আপনি আমি যদি দুনিয়ার জমিনে ভালো আমল করতে পারি রে আল্লাহকে যদি খুশি করতে পারি আল্লাহকে যদি খুশি করতে পারি আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা সন্তুষ্ট হইয়া আমল নামাগুলো ডান হাতে দিয়া দিবে ডান হাতে আমল নামা নিয়া আমরা আলো নিয়া ডান হাতে আমল নামার আলো নিয়া ফুলসিরাতের দিকে আমরা পাড়ি দিয়া দিব ফুলসিরাতের পরিষ্কার হইয়া আপনাকে আবার নদীর ভিতরে চুবাইয়া দিবে আপনাকে আমাকে গোসল করাইয়া দিবে গোসল করাইয়া খালিদিনা ফিহা চিরকাল জান্নাতে আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিবে ও মুসলমান ভাই আপনারা জবাব দিয়া বলেন আমরা কে চিরকাল আল্লাহ তাআলার বানানো জান্নাতে যেতে চাই কারা কারা যেতে চায় দুহাত তুলে মালিককে দেখায় দেয় সবাই মালিককে দেখায় দেয় কে আল্লাহর জান্নাতে যেতে চায় সবাই যেতে চায়
আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার জান্নাতি মেহমানদের কাতারে শামিল করে, বলি আমিন। আমরা যদি জান্নাতে যাব, জান্নাতে যেহেতু আমরা যাব, জান্নাতে যাওয়া আমাদের আমল করার দরকার আছে না নাই? সে আমল করো কি? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, এই দুনিয়ার মানুষ কালীগঞ্জ উপজেলার বর্তমান কেমন জানে আল্লাহ তাআলা চাপারহাটের এই মুসলমানদেরকে আল্লাহ তাআলা ডেকে বলে, চাপারহাটের এই মানুষগুলোকে কেমন জানে আল্লাহ তাআলা ডেকে বলে, ইয়া আইয়ুহান নাস, এই মানব সম্প্রদায় রে, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ তাআলা রবের পরিচয় সুন্দর করে দিয়া দেয়। তোমরা যেমন ধরেন, যেমন ধরেন আমরা মাঝে মাঝে আমরা কিন্তু প্রশ্ন তুলি, আমরা মাঝে মাঝে আমরা মাঝে মাঝে যারা এখনো মানে পিছনে এদিক সেদিক ঘোরাঘুরি করতেছেন, আপনারা যে আমাদের এই বাম পাশে চলে আসেন, বাম পাশে অনেক জায়গা, আপনারা বাম পাশে চলে আসেন। ভাই আমি সংক্ষিপ্ত সময় নিয়ে শেষ করবো। 2বার চিঠি এসেছেন, আমাকে সংক্ষিপ্ত সময় দিয়েছেন, বরাদ্দ সময় দিয়েছেন। আমি আমার এই আলোচনাটাকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ ভাই, শেষ করবো ইনশাআল্লাহ ভাই। তাহলে আমাদের ইবাদত করতে হবে কার? রবের। কার? রবকে পরিচয় দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। রবের পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন। এই মানব সম্প্রদায় তোমরা তোমাদের কোন রবের ইবাদত করবে? আল্লাযী খালাকাকুম, যে রব, যে প্রভু, যে সৃষ্টিকর্তা তোমাদেরকে বানিয়েছেন, মানে আমাদেরকে বানিয়েছেন। বলেন তো দেখি আমাদেরকে কে বানিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন, আমাদেরকে কে বানিয়েছেন? সবার জবান খুলে নেই, কে বানিয়েছেন? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কে বানিয়েছেন? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, কে বানিয়েছেন? যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ তাআলা পরিচয় সুন্দর করে জানিয়ে দেন, আল্লাযী খালাকাকুমুল আরদা ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। যে আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছেন, যে রব তোমাদেরকে বানিয়েছেন। শুধু তোমাদেরকে বানায় নাই, শুধু তোমাদেরকে বানায় নাই, তোমাদের পূর্বে যারা ছিল, তোমাদের পূর্বে যারা ছিল, বলেন তো দেখি আমাদের পূর্বে কারা ছিল? আমাদের পূর্বে আমার পিতামাতা ছিল, তাদের পূর্বে তাদের পিতামাতা ছিল, তাদের পূর্বে তাদের পিতামাতা ছিল। এভাবে প্রমাণ পায় মানব পর্যন্ত যায়, যত আমাদের মানব বরাবর আল্লাহ বানিয়েছেন, দুনিয়ার এই জমিনে বানিয়েছেন, সকলকে আল্লাহ তাআলা বানিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা জানিয়ে দেন, তোমার বাবাকে যে বানাইছে, তোমার মাকে যিনি বানাইছে, তোমার দাদাকে যিনি বানাইছে, তোমার পরদাদাকে যিনি বানাইছে, দুনিয়ার এই জমিনে নবী রাসূলকে যিনি আল্লাহ বানিয়েছেন, এই আল্লাহর এই গোলামি করতে হবে। অন্য কোন প্রভু, অন্য কোন খোদা, অন্য কোন হবে বানানো হবে, প্রভু গোলামি করা যাবে না। আমরা তো এখন প্রতারক প্রভু, প্রতারক খোদা, প্রতারক রবের পিছনে আমরা পড়ে রয়েছি। কথা ঠিক না ঠিক? বিশ্বাস হয় নাকি? আল্লাহ দেখেন এই কথাও কোরআনে বলতেছে, ইয়া আইয়ুহান